শুভজিতের কাছে যাই। আচ্ছা শুভজিৎ, আমরা দেখেছিলাম যে যখন আমাদের রাজ্যের যে প্রেক্ষাপটটা পরিবর্তন হয়েছিল সেই শিল্পকে কেন্দ্র করে সিঙ্গুরে জমি আন্দোলন, সেই শিল্প, আর আবার দেখছি যে 2024-এর শিল্প, সেই শিল্পের যে জাঁতাকল, শিল্পের জাঁতাকলের মধ্যে সেই বাম হোক তৃণমূল হোক, কিন্তু যুব প্রজন্ম তাদের কর্মসংস্থানটা হচ্ছে না। তাহলে বামেরা যে পথটা দেখিয়েছিল সেটা তো এখন তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে, আর সেখানেও জটিলতা তৈরি হচ্ছে। তাহলে সমস্যার সমাধানটা হবে কিভাবে? না, বামেরা কিন্তু শিল্প করার জন্য একটা পদক্ষেপ নিয়েছিল। দেখুন আপনার সেখানেও তো সেই জমিজট বলছি, এখনো সেই আমার এই জমিজট আর এই জমিজট এক নয়। কারণ কেন, ধরুন আমার রাজ্যে একটা অন্য দলের সরকার রয়েছে, আমি সেই দল সরকারের হয়তো অংশীদার নই বা আমার হয়তো এমএলএতে রিপ্রেজেন্টেশন নেই। সরকারের যদি সদিচ্ছা থাকতো যে শিল্প করব এবং কর্মসংস্থান দেবো, আমরা বামপন্থীরা কোনোদিন গিয়ে ওখানে হরতাল করে এমন একটা পরিস্থিতি তৈরি করতাম না যাতে এখানে শিল্পটা না হয়। কিন্তু পরিস্থিতি কি, যারা নন্দীগ্রাম থেকে, যারা সিঙ্গুর থেকে, শালবনী থেকে, নয়াচর থেকে শিল্প দাঁড়িয়েছে, আপনি কীভাবে এক্সপেক্ট করেন তারা শিল্প নিয়ে আসবে? এদের মূল এজেন্ডাটা কি? এই যে বড় বড় কনক্লেভ হয়, বড় বড় বেঙ্গল মিটস বিজনেস, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে বামেদের জন্যই নাকি শিল্প হয়। আমি আসছি তো, শেষ করতে সুবিধা হবে। এই যে বড় বড় সেমিনারগুলো হয়, বড় বড় মৎস্য হয় তথাকথিতভাবে, এখানে যে কোটি কোটি টাকা খরচা হয়, সেই কোটি কোটি টাকার 10% টাকা কি শিল্পে বিনিয়োগ করা সম্ভব হয়েছে এখন অবধি? একটা সেফটি বিন, একটা আলপিনের কারখানা তৈরি করতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়? আমার তো মনে হয় না। এই পার্শ্ববর্তী অঞ্চল সল্টলেক সেক্টর 5, যেটা বামপন্থী সরকারের সময় তৈরি হয়, একটা সেক্টর 6 তৈরি করতে পারলো না। এখন এই জমি জটের কথা আছে, সিঙ্গুরে বা নন্দীগ্রামে বা নয়াচরে বা শালবনীতে আমরা কি দেখেছি? আমরা দেখেছি বামেদের সময় হয়েছিল না রাজারহাট, আমি একটু সেক্টর 5 যে এক্সপ্যানশনটা হয়েছিল, আমি এক্সপ্যানশনের কথা বলছি। আমি এরকম বলবো না যে আমরা বানিয়ে দিয়েছি, ওই মানে গল্পের গরু গাছে তোলার মতো রাজনীতি আমরা অন্তত করি না। এবার আমার যেটা খুব স্পষ্ট বক্তব্য, ধরুন একটা জায়গায় শিল্প হবে, নির্দিষ্ট তো পরিকল্পনা লাগবে। একটা চিট ফান্ডের জমি আপনি সিজ করেছেন, ফর এক্সাম্পল আপনি একটা স্টেট গভর্নমেন্টে আছেন বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এজেন্সি সিজ করেছেন, আপনি ওই জমি কখন কাউকে দিতে পারেন না, কারণ অলরেডি সিজ করা হয়েছে নির্দিষ্ট কোনো কারণের জন্য। তার মানে আসলে কি ওটা সিজ হয়েছিল? না, হয়নি। আসলে কি আইন আছে? না, আইন নেই। এই জায়গায় তো প্রশ্ন উঠছে। আমার খুব কথা হচ্ছে যে সৌরভ গাঙ্গুলিকে 1 টাকায় জমি দেওয়া হয়েছে কি 2 টাকায় জমি দেওয়া হয়েছে কি 2,000 টাকা জমি, কিন্তু কোন জমি দেওয়া হলো? এমন একটি জমি দেওয়া হলো যেটা অলরেডি একটা ডিসপুটেড জমি। বাম সরকার কিন্তু কোনো ডিসপুটেড জমি দেয়নি, ওখানে কিছু একটা প্রবলেম তৈরি হয়েছিল টেকনিক্যাল জায়গা থেকে। 400 একর জমি নিয়ে সিঙ্গুরের ক্ষেত্রে আমরা সেই জায়গায় দেখেছিলাম, এবং নন্দীগ্রামের ক্ষেত্রে একটা সেজ নিয়ে প্রবলেম হয়েছিল, এসিজেড হবে কি হবে না, সেই নিয়ে পরবর্তীকালে একটা চেষ্টা করা হয়েছিল যে বিরোধী সমস্ত দল আসুক, এসে একটা মিট আপ করা হোক যে কীভাবে আমরা একটা শিল্পটা আনতে পারি। কিন্তু ওনার এখানে এজেন্ডা তা নয়, এখানে চিট ফান্ডের জমি ডেলিভারেটলি দেওয়া হচ্ছে। যদি শিল্প করাটা এজেন্ডা হতো তাহলে স্পেনে নিয়ে গিয়ে আলাদা করে কথা বলতে হতো না, আলাদা করে অ্যানাউন্স করতে হতো না। আসলে একটা প্রেশার পলিটিক্স হয়ে গেছে। গত 13 বছর তৃণমূল রাজ্যে সরকার চালাচ্ছে, একটা শিল্প আনতে পারেনি। স্বাভাবিকভাবে যারা তৃণমূলকে ভোট দিল, দুহাত করে ভোট দিল, তারাই তো এই যে কথাগুলো বামফ্রন্টের ভাই বলছে না, ওনাদের আসলে কোনো কাজকর্ম নেই, তাই ঘরের বাইরে বেরোয় না। না বলছি, লোকজন না থাকলে কি হবে? লোকজন না থাকলে বাড়ি থেকে বেরোবে না, মিটিং করে না, লোকে বলছে না শিল্প হয়নি। বাড়ি থেকে বেরোলে শুধু সেক্টর 5 আপনার নিউটাউন এলাকায় এত বড় বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে। একটা স্পষ্ট কথা বলুন তো, একটা স্পষ্ট কথা বলুন যে তৃণমূল কংগ্রেসের কি সদিচ্ছে রয়েছে শিল্প করবার জন্য? সদিচ্ছে যদি থাকতো তাহলে এইভাবে যেগুলো চিট ফান্ডের জমি, সেই জমি তাহলে 1 টাকার বিনিময়ে সৌরভ গাঙ্গুলিকে দিলেন কি করে? প্রচুর শিল্প এই রাজ্যে 2011 পর থেকে হয়েছে এবং প্লিজ নোট ডাউন করুন। আমরা বহুবার এই কথা বলেছি, বহুবার একটা প্রশ্ন তুলেছি, বহুবার শাসক দল হয়ে যারা এসেছেন তারা কিন্তু একটাই কথা বলেছেন, প্রচুর শিল্প হয়েছে, ভুরি ভুরি শিল্প হয়েছে। কোথায় শিল্প আমরা একটু জানতে চাই। রাজবাবু আপনি একটা লিস্ট আমার তৈরি করে দিন, এই সাদা কাগজে আমি দেখাচ্ছি, সাদা কাগজে আমি লিস্টটা দেখাবো বন্ধুরা যারা রয়েছেন তাদের। কিন্তু তার আগে একবার বক্তব্য শোনাই। বহু রাজনৈতিক নেতারা তারা এই শিল্প ভাবনা এবং সদিচ্ছা তা নিয়ে কি বক্তব্য রেখেছেন। সবার প্রথম আপনাদেরকে শোনাই যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই ইন্ডাস্ট্রি বা শিল্প নিয়ে কি মন্তব্য করেছেন। আমি 2-3 বছরের মধ্যে যে ক্লাস্টার আমরা তৈরি করছি, সিপিএম এর আমলে ছিল মাত্র 49টা, আমরা করেছি 606টা। এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে, দেউচাপাচমি ইন্ডাস্ট্রি হচ্ছে, রঘুনাথপুরে 72,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। শিল্পনগরী জঙ্গলমহল কর্মনগরী নাম দেওয়া হয়েছে। ওএনজিসি করছে কল্যাণীতে। আমাদের আরো অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে বিভিন্ন জায়গায়। আর নর্থ বেঙ্গলে আমি আর একটা ইকোনমিক করিডোর করছি। সাউথ বেঙ্গলে যেমন 3টে ইকোনমিক করিডোর হচ্ছে, নর্থ বেঙ্গলেও একটা ইকোনমিক করিডোর করছি, যাতে অনেক ইন্ডাস্ট্রি তৈরি হবে, ছেলে মেয়েদের ট্যুরিজম
বাইরে যেতে হবে না। আর কারখানা, বাংলায় যা কারখানা হবে আগামী দিন চোখে তাকিয়ে তাকিয়ে দেখবে কত চাকরি আর কত কারখানা হচ্ছে। তো না শোনাচ্ছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন যে বাংলার শিল্প হচ্ছে এবং একই সঙ্গে যে শিল্প কারখানা এই বাংলার বুকে তৈরি হবে তাতে সবাই নাকি তাকিয়ে তাকিয়ে দেখবে। সত্যি বোধহয় বাংলার যুবকরা তাকিয়ে রয়েছে কবে শিল্প হবে, কবে তাদের কর্মসংস্থান হবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শুনুন। মমতা ব্যানার্জির জন্য শিল্প আসছে না, আমি উনাকে লুকিয়ে, উনি এত শিল্প বিরোধী এবং জমি নীতি ভুল, আমি উনাকে লুকিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অনুরোধে 2010 সালে এমপি হিসাবে আমি হলদিয়া এনার্জিকে 110 একর জমি কিনিয়ে দিয়েছিলাম ডাইরেক্ট। তবে শোনাচ্ছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কোট আনকোট বলছেন যে কালপ্রিট, তার জন্যই নাকি শিল্পটা হচ্ছে না। আচ্ছা সপ্তর্ষি বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি এতবার শিল্প সামিট করছেন, এত কিছু করছেন, তিনি বলছেন যে শিল্প হচ্ছে এবং যে শিল্প হবে লোকজন তাকিয়ে তাকিয়ে দেখবে। সত্যি কি তাকিয়ে দেখবার দিন এসেছে? হ্যাঁ, আমরা তো অবাক মানে চেয়ে রয়েছি পশ্চিমবঙ্গের শিল্প সত্তাকে নিয়ে। এটা শ্রাবণ মাস চলছে, সামনে আশ্বিন আসছে, কাশফুল হবে, কতগুলো বালিশ হবে আমি সেটা অপেক্ষা করব। এখানকার যে বেকার যুবক যুবতী রয়েছে, যিনি সাংসদ নির্বাচিত হয়েছেন হুগলি থেকে, তিনি শিল্পের ধোঁয়া দেখতে পেলেন। তো পশ্চিমবঙ্গের শিল্পটা একটা হাওয়াই শিল্প বলতে পারেন, অনেকটা সোনার পাথর বাটির মতো। পাওয়ারটা মনে হয় দূরের পাওয়ারে একটু সমস্যা আছে, কাছেরটা দেখতে পান, দূরেরটা দেখতে পান না। হতে পারে আমার মনে হয় একটু পাওয়ারটা বাড়িয়ে নিন। আমি হাবল স্পেস টেলিস্কোপে চোখ রাখবো, পশ্চিমবঙ্গের শিল্পটা দেখতে চাই। সেক্টর 5 থেকে শুরু করে আপনি যদি একবার আপনি আমাকে একটু বলুন, আমি লিখছি দাদা। আমি লিখে হ্যাঁ লিখেন শিল্প বলছি বলে দিচ্ছি। বোমা শিল্প, হ্যাঁ সেটা বলছি, বডি শিল্প, আপনাদের কি শিল্প? ও সরি, আরেকটা আছে আপনাদের সিন্ডিকেট শিল্প। বলুন, লিখছি, বলুন। আপনাদের স্বপ্নের প্রজেক্ট, ওগুলো হচ্ছে আপনারা স্বপ্নের নাম বলতে হবে, নাম বলুন না। বলছি আপনাকে, শুনুন। আরে বাবা, ত্রিফলা জন্য যদি তৈরি হয় সেটা শিল্প, বলুন না। আমি বলছি দয়া করে আপনারা এই দুই ভাই, মানে আপনাদের যে পাশে পার্টনার বসেছে, আরে আমার সঙ্গে তো আপনার সঙ্গে আপনারা দুই ভাই, আপনারা তো আমার বিরুদ্ধে ইন্ডিজোটে আছেন নাকি? এই দুই ভাই মিলে একবার আপনারা এখান থেকে কলকাতা থেকে গাড়িটা স্টার্ট করে তারাপীঠ পর্যন্ত যান, আর ডান দিকে শুধু আপনারা তাকাতে তাকাতে যান, কি দেখবো? শুধু দেখবেন ডান দিকে ফ্যাক্টরি, বাঁ দিকে ফ্যাক্টরি, ঠিক আছে। এখান থেকে তারাপীঠ যাব, এখান থেকে তারাপীঠ যাব, রাস্তায় গেছি পাবো, ছাড়া কি আর কোনো ফ্যাক্টরি নেই? আম্বানি ছাড়া কি কোনো একটা ফ্যাক্টরি নাম বলতে হবে তো? না না, আম্বানি আর লোকাল ইন্ডাস্ট্রি হচ্ছে, আপনারা মেনে নিন না, লোকাল ইন্ডাস্ট্রি হচ্ছে কিন্তু নাম আম্বানিকে গালাগালি দেবেন না প্লিজ। যদি আপনার নেত্রী ওনার বিয়ে বাড়িতে গেছিলেন, আম্বানিকে গালাগালি হচ্ছে কি হয়নি, তার থেকে আরো একটা বড় বিষয় যে এত শিল্প কলকারখানা সবগুলো বন্ধ হচ্ছে, তাহলে এতগুলো যদি কারখানা বন্ধ হয়, জুটমিল কয়েকদিন আগে তো জুটমিল বন্ধ, সেখানে তো কাজ নেই কেন? এসএসসি বন্ধ করে দিয়েছে, ধান মিল বন্ধ করে দিয়েছে, কিচ্ছু নেই। এখন এই সরকার আসার পর থেকে প্রচুর শিল্প হয়েছে, প্রত্যেকটা জেলা জেলা ভিত্তিক আলাদা আলাদা করে কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরি করা হয়েছে, যেখানে প্রচুর ইন্ডাস্ট্রি, ওয়ার্ডগুলো শুনতে ভীষণ ভালো লাগে রাজবাবু। ছোট এই যে ওয়ার্ডগুলো নেই, ওয়ার্ডগুলো শুনতে ভীষণ ভালো লাগে, কিন্তু যখন পেটে টান পড়ে, যখন খাবারটা জোটে না, যখন চাকরির জন্য রাস্তায় বসে থাকতে হয়, যখন মাথার উপরে ছাদ থাকে না, তখন আর এই ভারী ভারী সুন্দর শব্দগুলো কোনো কাজে আসে না। যদি এর উত্তর কিন্তু আমরা সত্যি পেলাম না যে আদৌ রাজ্য সরকারে কোনো সদিচ্ছা রয়েছে কিনা, রাজ্য সরকারে কোনো সদিচ্ছা রয়েছে কিনা, তার কোনো উত্তর আজ আমরা এখানে পেলাম না। তবে এই প্রশ্নটা আবারও আমরা তোলবার চেষ্টা করবো, আবারও জানবার চেষ্টা করবো, সত্যি শিল্পের কোনো ভাবনা কি রাজ্য সরকারের পক্ষ থেকে আদৌ নেওয়া হচ্ছে, কোনো সম্ভাবনা, কোনো পরিকল্পনা কি নেওয়া হচ্ছে? ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসি, তার কারণ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমাদের এই আলোচনা এগিয়ে নিয়ে যেতে হবে, তা হচ্ছে রেল, তাই না? একদমই তাই। আমরা দেখেছি যে যখনই কোনো ঘটনা ঘটে তখনই বিরোধীরা তার ইস্যুটাকে সামনে রেখে লাগাতার আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বা সেক্ষেত্রে বারবার অভিযোগের আঙুলটা উঠে আসে, কিন্তু সাধারণ মানুষের সুরক্ষার কথা কি কেউ ভাবে? এই বিষয়